আসসালামু আলাইকুম। আজকের বিষয় হাউ টু প্র্যাকটিস টেন্স উইথ হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ আছে বা ছিলতে হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে টেন্সের আলোকে পড়বেন। আসুন পুরো ভিডিওটি দেখে পুরো বিষয়টি বুঝে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন কিভাবে পড়বেন। তার একটি গাড়ি আছে, তার একটি বাড়ি আছে, তার একটি মোবাইল আছে, তার একজন বন্ধু আছে, তার একজন শিক্ষক আছে, তার একটি গাভী আছে। এভাবে আমরা ইচ্ছে করলে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারে। এই বাক্যগুলোকে আমরা টেন্সের আলোকে 6 ভাবে পড়া যায়। টেন্স 12 প্রকার। এর মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার পারফেক্ট টেন্সে বাক্য বানিয়ে পড়া যাবে, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বাক্য কখনো হয় না। এখন আসেন কিভাবে পড়বেন। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার একটি গাড়ি রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ একটি বিক্রি করার পর আরেকটি রয়েছে। এইভাবে হি হ্যাজ হ্যাড এ কার, হি হ্যাজ হ্যাড এ কার। এখানে হ্যাডটা হলো হ্যাজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড, হি হ্যাজ হ্যাড এ কার। তার একটি গাড়ি ছিল, হি হ্যাড এ কার। তার একটি গাড়ি রয়েছিল, হি হ্যাড হ্যাড এ কার। প্রথম হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, দ্বিতীয় হ্যাডটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার একটি গাড়ি থাকবে, হি উইল হ্যাভ এ কার। তার একটি গাড়ি রয়ে থাকবে, হি উইল হ্যাভ হ্যাড এ কার, হ্যাভ হ্যাড এ কার। একইভাবে তার একটি মোবাইল আছে, হি হ্যাজ এ মোবাইল। তার একটি মোবাইল রয়েছে, হি হ্যাজ হ্যাড এ মোবাইল। তার একটি মোবাইল ছিল, হি হ্যাড এ মোবাইল। তার একটি মোবাইল রয়েছিল, হি হ্যাড হ্যাড এ মোবাইল। তার একটি মোবাইল থাকবে, হি উইল হ্যাভ এ মোবাইল। তার একটি মোবাইল রয়ে থাকবে, হি উইল হ্যাভ হ্যাড এ মোবাইল। একইভাবে তার একজন বন্ধু আছে, হি হ্যাজ এ ফ্রেন্ড। তার একজন বন্ধু রয়েছে, হি হ্যাজ হ্যাড এ ফ্রেন্ড। এইভাবে আমরা যে কোনো কমন নাউন দিয়ে প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ। এখানে আসেন তার জায়গায় আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি রয়েছে, আই হ্যাভ হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি রয়েছিল, আই হ্যাড হ্যাড এ হাউস। আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি রয়ে থাকবে, আই উইল হ্যাভ হ্যাড এ হাউস। একইভাবে আমার, তোমার, তার, কামাল, জামাল, যে কোনো সাবজেক্ট বসে এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারবো। তাহলে প্র্যাকটিস বেশি বেশি করুন ইনশাল্লাহ। বাংলা ভাষা যেভাবে রপ্ত করছেন ইংরেজি ভাষা একইভাবে রপ্ত করা যায়। নো নিড এনি গ্রামার টু রিড দিস বুক। আমি বলবো এই বইটি পড়ার জন্য কোনো প্রকার গ্রামার নয়, অনুকরণের মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। তাই বেশি বেশি অনুকরণ করুন, বেশি বেশি এগিয়ে যান। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।